আজকের কি রান্না করবো দাদাভাইকে জিজ্ঞাসা করি। কি গো, যে কি খাবে? এই তো বৃষ্টি হচ্ছে। কি কি করে যায়, কি কি খাবে? কি একটু ফ্রিজে মাংস আছে, মাংস করবো। কষিয়ে একটা মাংস করো। বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আলুটা ভেজে নেবো। আলুটা ভেজে নেবো। একটু হলুদ দিয়ে দিলাম। এই ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ততক্ষণ আলুটা সিদ্ধ হতে হতে এদিকে মাংসটা ম্যারিনেট করে নেবো। দিলাম পেঁয়াজ, তারপরে আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা দিতে হবে। এখানে আছে রসুন, দিয়ে দিলাম রসুন বাটা। এবারে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবো, তারপরে লঙ্কার গুঁড়ো, দিয়ে যেমন ঝাল খান সেরকম দেবেন। পরে দিয়ে দেবো একটু সর্ষের তেল, তারপরে দিয়ে দেবো নুন, তারপরে এই টমেটোটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা সহজ রান্না। এবার এটাকে মাখিয়ে নেব ভালো করে। এবারে মেখে নিয়ে রেখে দিলাম। একটু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে, এবার তুলে নেব আলুটা। আলুটা এবার তুলে নিলাম। এই তো বাবাই মাংস রান্না করছি। এই তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। থেকে ধোঁয়াটা উঠতে শুরু করে দিয়েছে। চিনি দিয়ে যে বুড়বুড়ানটা উঠবে ওটাই মেন। তারপরে এই দিয়ে দিলাম জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে এতে দিলাম পেঁয়াজ কুচি। ওখানে হাফ পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তেলের মধ্যে হাফ দিলাম। এবারে পেঁয়াজটা লাল লাল একটু ভাজা হতে দেবো। দেওয়া হয়ে গেলে মাংসটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে এই ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দেবো। ভালো করে মাংসটা কষিয়ে নেবো, ততক্ষণ কষা হোক। আসছে একটু পরে। মাংসটা হালকা কষানো হয়ে গেছে। এইবারে এতে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছে এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দেখে নিই কষাটা মোটামুটি কষাটা হয়ে এসছে। এবারে আলুটা দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এবার আমি এতে এই পাশে গরম জল করেছি, গরম জলটা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে নিলাম, দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমরা গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। গুঁড়ো দিয়ে এবার আমরা নামিয়ে নেব। রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।